ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। বিজেপি পরিচালিত নদিয়ার নাটনা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত নদিয়ার নাটনা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। নাটনা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, প্রধানের বিরুদ্ধে জোট বেঁধে বিক্ষোভ বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্যদের। আরও একবার জানিয়ে দিই আপনাদের, বিজেপি পরিচালিত নদিয়ার নাটনা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নাটনা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, প্রধানের বিরুদ্ধে জোট বেঁধে বিক্ষোভ বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্যদের। বিজেপির পরিচালিত নদিয়ার নাটনা পঞ্চায়েত এবং সেই নাটনা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, নাটনার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা ঠিক কি? দেখো, যেটা অভিযোগ উঠছে যে তিনি ঠিকমতো আচরণ করেন না অন্যান্য সদস্যদের, তিনি অন্য মিটিং এ থাকেন না ঠিকমতো, তিনি মিটিং থেকে বেরিয়ে আসেন, এই ধরনের একাধিক দুর্নীতি রয়েছে। এবং বর্তমানে যে সকল কাজগুলি হচ্ছে সেই সকল কাজগুলি যদিও সঠিকভাবে হচ্ছে না বলে দাবি, যদিও প্রধানের অভিযোগ যে সমস্ত কাজ নিয়ম মেপেই কাজ করা হচ্ছে, কারণ যে কাজগুলি হচ্ছে সেগুলি 2022 এবং 23 সালের কাজ, এবং 2024 সালের পর তিনি যে যখন প্রথম যে কাজগুলি শুরু করেছিলেন সেই কাজগুলি কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন পাননি, ফলে সেই কাজ এখনো শুরু হয়নি। অর্থাৎ পুরনো কাজকে কেন্দ্র করেই কিন্তু এই বিতর্ক তৈরি হয় এবং যাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের যারা সদস্য রয়েছেন তারা একজোটে একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান। বুঝতে পারছি, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়। এটা হচ্ছে এনটি পার্টি তৃণমূল পার্টি গেট আপ করে যাতে আমাদের মেম্বারগুলোকে মানে প্ররোচনা দিয়ে যাতে আমার পঞ্চায়েতটা হ্যাং হয়, সঠিকভাবে চলে না, তার জন্য তৃণমূল পার্টি এটা করছে। প্রধানের সাথে আমাদের মতবিরোধ আছে কাজকর্ম নিয়ে। কাজকর্ম বলতে যে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার দরকার আমরা সঠিকভাবে দিতে পারছি না। এই প্রধান নিজের ইচ্ছা মতো কাজ করে চলেছে। তো বলছে যে আমাদের কাজ করতে কাউকে লাগবে না, আমরা নিজেরাই কাজ করে নেবো, চাকরি সঞ্চালক আমরা, আমাদের সঞ্চালকের প্রয়োজন হয় না। প্রধানকে যখনই ওই কথাগুলো বলা হয় আপনি এই আমাদের উপেক্ষা করে সব কাজগুলো করছেন, কিছু দুর্নীতি হচ্ছে, আমাদের না জানিয়ে কাজ করছেন, তো সেই প্রধান তখন আমাদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় এবং উনি উল্টোপাল্টা আমাদের সমস্ত মেম্বারদের বলে যে আমার ক্ষমতায় আমি কাজ করব, তোমরা পারলে ঠেকিয়ে নিও। গত সোমবার আমরা দেখেছি যে নবান্নে পুরো প্রধান এবং কাউন্সিলরদের ডেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ধমক খেয়েছেন, কাউকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও অবৈধ নির্মাণ নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের স্নায়ুযুদ্ধ একেবারে প্রকাশ্যে চলে এলো। দেখুন, জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো, ড্রেনে আবর্জনা ফালা, খালে রাস্তার ধারে এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। সোমবার নবান্নে পুরসভাগুলির কাজকর্ম নিয়ে বৈঠকে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তাঘাট, নিকাশি নালা পরিষ্কারের ওপর জোর দেন তিনি। এর মাঝেই তমলুক পুরসভায় ড্রেন পরিষ্কার নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের স্নায়ুযুদ্ধ প্রকাশ্যে। 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতির অভিযোগ, 11 নম্বর ওয়ার্ডে ড্রেনের ওপর কংক্রিটের একাধিক অবৈধ বাড়ি নির্মাণ করা হয়েছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম কুমার পালের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, অবৈধ নির্মাণ বন্ধ করতে পুরসভার চেয়ারম্যান সহ দলের একাধিক নেতার কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে জল আরও ঘোলা হয়েছে। কোনো ড্রেনের উপর যেন বাড়ি না হয় বা কোথাও যেন কিছু অবৈধ কাজ না হয়। সেখানে যখন অবৈধ কোনো কাজ হয় তাকে আমরা তার নিশ্চয়ই বাহুবলী সংজ্ঞা দিই। কেন? নিশ্চয়ই তার কোথাও বাহুবল আছে। যদি না ওই ড্রেনটাকে আমি পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু আমি আমার 10 নম্বর ওয়ার্ডবাসীকে বাঁচাতে পারবো না এই জলের হাত থেকে। অবৈধ যে বিল্ডিং, যে খাস জায়গার উপর যে বিল্ডিংগুলো খাল পাড়ে হয়েছে ওগুলো অনেক আগে হয়েছে। আর আমি 2 বছর কাউন্সিলর হয়েছি, আমার কোনো নতুন বাড়ি হয় না। ওইগুলো আগে থেকে যারা করেছে তখন সেগুলো লক্ষ্য করা উচিত ছিল। মানে এইগুলো হচ্ছে একদিন উৎসাহ করেছে। পুরসভার বিরোধী দলনেত্রী তো আরও মারাত্মক কথা বললেন।
ওনার নিজেদেরই দলের কাউন্সিলরের কাছে উনি কিন্তু সেখানে মারধরও খেয়েছেন, অনেক রকম কথাবার্তা ওনাকে সেই হিসেবে শুনতে হয়েছে। তো দলীয়ভাবেই উনি সেখানে নিজেদের যারা বসেছে তারা ওরা নিজেরাই বসেছেন, এতদিন ধরে তৃণমূলেরই ভোট চলে আসছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তারপরও অবৈধ নির্মাণ নিয়ে দলীয় কাউন্সিলরদের কোন্দল। অস্বস্তি কাটাতে কি সাফাই দিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান? এখন দেখুন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, তিনি কেন পোস্ট করেছেন কি না করেছেন, এখন আমরা এনকোয়ারি করে দেখবো যে অ্যাকচুয়ালি কোথায় অভিযোগ, কি অভিযোগ। শাসক কাউন্সিলর হোক বা পুরসভার বিরোধী দলনেত্রী, সবার কথাতেই একটা বিষয় স্পষ্ট, দুই ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই, ড্রেনের ওপর অবৈধ নির্মাণ থাকলে বর্ষায় জল জমবে, সেই জমা জলে এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকছেই। যদিও পুরপ্রধানের দাবি, পুরো এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা নিতে গেলে দুই কাউন্সিলরের দ্বন্দ্ব আরও বাড়বে না তো? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।